নদিয়া রানাঘাট কলেজের স্ট্রং রুমে সিসিটিভি বিভ্রাট, অভিযোগ পাল্টা অভিযোগ শাসক বিরোধী। গত 13 এপ্রিল ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে নদিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের। এই ভোটগ্রহণ ইভিএম এবং ভিভিপ্যাট স্ট্রং রুমে রাখা হয়েছে রানাঘাট কলেজে। করা হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। তবে গতকাল রাতে সিসিটিভি বন্ধ করা নিয়ে শাসক বিরোধী দুই শিবিরের স্ট্রং রুম পরিদর্শনের কথা ছিল দুই প্রার্থী। তবে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণির অভিযোগ, আরওর পারমিশন ছাড়া এসডিওর কোনো এক অলিক কারণে ভিভি প্রার্থী জগন্নাথ সরকারকে স্ট্রং রুমে যেতে দিয়েছিল। তার কিছুক্ষণ আগে যদিও তৃণমূল প্রার্থী স্ট্রং রুমের কাছে এসেছিলেন এবং সেখান থেকে বেরিয়ে যান। পরবর্তীতে তার কাছে খবর যেতেই তিনি এসে উপস্থিত হন রানাঘাট কলেজে। সেখানে গিয়ে তিনি দেখেন জগন্নাথ সরকারকে যখন ঢুকতে দেওয়া হয়েছে তখন স্ট্রং রুমের 5টি সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। আর এখানেই তার সন্দেহ এসডিও কোনো ফন্দি এঁটেছেন বিজেপির সঙ্গে। তিনি বলেন, এই চিত্র নতুন নয়, উত্তরপ্রদেশে এই চিত্র দেখা গিয়েছে। এই দিন তীব্র প্রতিবাদ জানান এই ঘটনার তিনি। দেখুন, অভিযোগ আমরা প্রায় সন্ধ্যে 8:30 পর্যন্ত এখানে ছিলাম, কিন্তু আরও সাহেব এবং এসডিও তারা বলেন যে পিরিয়ডিক্যালি আমাদেরকে একটা রোস্টার করে দেওয়া হবে, সেই অনুযায়ী আমরা সকলে ভিতরে গিয়ে স্ট্রং রুম পরিদর্শন করতে পারবো। যদিও স্ট্রং রুম তো বাইরে থেকে ঘেরা, তার উপরে আবার প্লাইবোর্ড লাগানো হয়েছে, কিন্তু অল অফ এ সাডেন আরওর পারমিশন ছাড়া আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই এসডিও কোনো একটা অজ্ঞাত কারণবশত এবং সন্দেহজনকভাবে জগন্নাথ সরকারকে অ্যালাউ করেন। এবং সেখানে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি থাকার কথা, যিনি অ্যালাউ করার সত্ত্বেও তাকে নিয়ে যাবে ভিতরে, সেরকম কোনো প্রতিনিধি ছিল না। এবং এসডিও নিজে তাকে শোকজ করেছেন, আপনি সকাল থেকে কেন ছিলেন না 12 ঘন্টা। তা সত্ত্বেও জগন্নাথ সরকারকে ভিতরে যাওয়ার অ্যালাউ করেন। এবং কাকতালীয়ভাবে এই ঘটনার কিছু মিনিট পূর্বে 5 নম্বর সিসিটিভি ক্যামেরা 2 মিনিটের জন্য বন্ধ থাকে। এবং জগন্নাথ সরকার যখন ভিতরে ঢোকে তখন 5টা ক্যামেরা নাম্বার 5 বলে 5টা, টোটাল নাম্বার ইজ 5, 5টা ক্যামেরা বন্ধ থাকে। 5টা ক্যামেরা বন্ধ থাকে, জগন্নাথ সরকার ভিতরে ঢোকে। অত্যন্ত সন্দেহজনক বিষয়। আরও জানেন না, আরওর পারমিশন ছাড়াই এসডিও এই কাজটা করেছে। এটা মনে হচ্ছে বিজেপির দালালি করছেন এসডিও এবং বিজেপিকে জেতানোর একটা চক্রান্ত এই ধরনের। তবে পাল্টা অভিযোগ করেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনী রয়েছে কম এবং যখন তাকে জানানো হয়েছিল একে একে প্রার্থীকে যেতে দেওয়া হবে স্ট্রং রুমে, তখন তার জন্য সময় বরাদ্দ করেনি কোনো আধিকারিক। পরবর্তীতে তিনি স্ট্রং রুমে যাওয়ার কথা জানালে পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাকে। পরবর্তীতে তিনি যখন জানান তাকে ঢুকতে না দিলে তিনি আদালতে গিয়ে ব্যবস্থা নেবেন, তখন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় এবং তিনি গিয়ে দেখেন স্ট্রং রুমের 5টি সিসিটিভি ক্যামেরা বন্ধ। আর তাই তিনি সন্দেহ প্রকাশ করছেন এবং বলছেন, তৃণমূল সবই পারে, পঞ্চায়েত ভোটে হারা প্রার্থীকে প্রশাসনের মদতে জিতিয়েছে, এবার সেরকমই অভিসন্ধি করছে তৃণমূল কংগ্রেস। তবে কমিশনের উচিত স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা আরও সক্রিয় করা। যদিও শাসক বিরোধী দুই শিবিরের অভিযোগ, পাল্টা অভিযোগে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গতকাল 3টের সময় সমস্ত কাজকর্ম সিলিং করে বেরিয়ে গেছি। 24 ঘন্টায় একবারও ভিজিটিং এর ব্যবস্থা শিডিউল করেনি প্রশাসন, আরও সাহেব, প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। তা আমি 6টার সময় এসেছি ভিজিটিং এর জন্য। প্রথমে দেখলাম একটা ক্যামেরা বন্ধ। আমাকে সেকেন্ড লেয়ার স্টেট পুলিশ বাধা দিল ঢুকতে, যে ঢোকার নিয়ম নেই। নিয়ম কি আছে, ডকুমেন্টস পাঠালো, তাতে পিরিয়ডিক্যালি ভিজিটিং এর ব্যবস্থা আছে। তখন এই নিয়ে বিতর্ক হলো আরোর সঙ্গে, উনিও ঠিক বলতে পারছেন না, অথচ ভিজিট করে ইতিমধ্যেই 5খানা ক্যামেরা বন্ধ, অথচ 24 ঘন্টা একবার ভিজিটের ব্যবস্থা কারো করতে পারছে না, বাধা দিচ্ছে। তখন আমি বললাম, আমাকে বাধা সৃষ্টি করলে আমি কোর্টে যাব এবং আইনানুগ ব্যবস্থা নেব, বাধা দেবে তার বিরুদ্ধেই নেব। না হলে অর্ডার লিখিত আমাকে দেখাক যে ঢুকতে দেওয়া যাবে না, আমি মেনে নেব। তাই পরিষ্কার বলার পরে যখন মিডিয়াকে ডাকি, তাই তখন অবস্থা বেগতিক বুঝে ঢুকতে দিল। একটু আগেও 5টা ক্যামেরা বন্ধ ছিল, ইতিমধ্যে দেখছি এখন চলছে। বন্ধের ছবিও আমাদের কাছে আছে, তুলে নেওয়া হয়েছে। তাই এই যে দীর্ঘ পিরিয়ড এবং এইভাবে এখানে একজন থাকার কথা, যিনি প্রশাসনিক কর্তা ব্যক্তি, যার দায়িত্ব এই ভিজিটর করানো, যারা আসবে তাকে দেখানো,
তিনি সঙ্গে থাকতে পারেন বা সিকিউরিটি দিয়ে ভিজিট করাবেন, এটাই নিয়ম। তাই এইসব ব্যবস্থা নেই 24 ঘন্টা আর বেশি, যে 24 ঘন্টা কেন 30 ঘন্টা হতে চললো। তাই আমি প্রতিবাদ করে লাস্ট অবধি তারা দেখতে দিয়েছেন অনুমতির সাপেক্ষে ঝামেলা করার পর। তাই এই অভিযোগ জানানো থাকে। কোথায় ঢুকতে বাধা দিয়েছে? স্ট্রং রুমে ভিজিটের জন্য।